তো আমি আসলে উনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় না আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে। আজকে 3টা দিন এই চিপায় বসেছিল, কেমন লাগে বলেন? আপনাদের কথার কারণে আসলে আমার কাছে মনে হয় উনার একটু লজ্জা হয়েছে, যার থেকে আমি কবুতরগুলো নিছিলাম উনার একটু লজ্জা হয়েছে। উনি লজ্জায় আমাকে আজকে আসলে আমি যেই টাকা দিয়ে এই কবুতরগুলো কিনছিলাম উনি ওই টাকাটা আমাকে বিকাশে পাঠিয়ে দিছে। তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আপনারা প্রায় সবাই আমার আবলক কবুতরটাকে চিনেন। আবলক কবুতরটাকে চিনেন না এমন কেউ মনে হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের আবলক কবুতরটা প্রায় 3 দিন গায়েব ছিল। 3 দিন ধরে ওরে খুঁজে পাইতেছিলাম না। 3 দিন ধরে তাকে খুঁজে পাইতেছিলাম না। 3 দিন পরে আমি তাকে আসলে পাইলাম। তো আমি মনে করছি যে 3 দিন মনে হয় আপনার ওরে বাজ ধরছিল বা অন্য কোনো আসলে আপনার কোনো ঘটনা ঘটছে, বাজ পাখিতে হয়তো বা নিয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো 3 দিন পরে তাকে আমি খুঁজে পাইলাম। আজকে কোথায় আপনাদেরকে দেখাই। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে একটা চিপা আছে। এই যে তিরপালের মাঝখানে যে চিপাটা দেখছেন, এই যে তিরপালের মাঝখানে চিপাটায় সে 3 দিন ধরে মাদি নিয়ে চিপায় বসেছিল। আজকে 3টা দিন এই চিপায় বসেছিল, কেমন লাগে বলেন? আর আমি এই কবুতরের জন্য চিন্তায় আমার মনে করেন মাথা খারাপ হয়ে যেতেছে যে এই কবুতর গেছে কোথায়। আর সে চিপায় বৈশা আপনার মনে করেন মাদি নিয়ে বসে আছে। তো যাই হোক, আজান হইতেছে, আজানটা শেষ হোক, পরে ভিডিওটা করি। তো যাই হোক, আমরা আসলে আপনার 3 দিন পরে তারে খুঁজে পাইলাম। আর সে জোড়া নিছে হচ্ছে মিলি রেসার মাদিটার সাথে। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করছি, মিলি রেসার মাদিটাকে আমরা আলাদা খাঁচায় নিয়ে এসে পড়ছি। ঠিক আছে, এই যে দেখেন মিলি রেসার মাদিটাকে আমরা অন্য একটা খাঁচায় নিয়ে এসে রাখছি। কারণ হচ্ছে যে আর আমি চিন্তা করছি এই দুইটাকে একসাথে আমি আর ছাড়বো না, আলাদা আলাদা করে ছাড়বো, যেন এইটা কোনোভাবেই মনে করেন বাঘু কবুতর যে আমাদের কবুতরটা আছে, আপনার আবলক কবুতরটা আছে, ওই আবলক কবুতরটার সাথে যাতে কোনোভাবেই একসাথে না হইতে পারে। নাইলে মনে করেন একটা ভালো সমস্যা ক্রিয়েট করতেছে এরা দুইজন, আবলক কবুতরটা আর হচ্ছে এই মিলি রেসার মাদিটা। আবলক কবুতরটা এখন উঠতে চায় না, শুধুমাত্র এই মিলি রেসারটার কারণে আবলক কবুতরটা ওড়ে না। আর এর মধ্যে আপনাদেরকে একটা ভালো সংবাদ দিই। ভালো সংবাদ হচ্ছে যেটা, আমি যে রেসারগুলো আসলে কিনছিলাম আমাকে বলছিল অনেক ভালো কবুতর, ঠিক আছে, পাল্লা ঘরা কবুতর বইলা মনে করেন আমাকে যে কবুতরগুলা দিছিল, এই হচ্ছে সেই কবুতরগুলা। এই হচ্ছে সেই কবুতরটা। হ্যাঁ, এই যে সেই কবুতরটা। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের কারণে, ঠিক আছে, আপনাদের কথার কারণে, আমি ভিডিওটা করার পরে আপনাদের কথার কারণে আসলে আমার কাছে মনে হয় উনার একটু লজ্জা হয়েছে, যার থেকে আমি কবুতরগুলো নিছিলাম উনার একটু লজ্জা হয়েছে। উনি লজ্জায় আমাকে আজকে আসলে আমি যেই টাকা দিয়ে এই কবুতরগুলো কিনছিলাম উনি ওই টাকাটা আমাকে বিকাশে পাঠিয়ে দিছে। তো পাঠিয়ে দিয়ে আমি বলছি তাইলে আপনার কবুতরটা আমি আপনারা পাঠিয়ে দেই, পৌঁছায় দেই। তো উনি তখন বলল না ভাই, ওই কবুতরগুলো আপনার কাছেই থাক। আর কবুতরগুলা আসলে তার মানে উনি ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে ওনার এই কবুতরগুলা ভালো, তো আমি যেন পারলে আমি পরবর্তীতে নাকি বুঝতে পারবো। এখন আমার তো সবকিছু চেক করা শেষ যে এই কবুতরগুলা ভালো না। এখন তারপরে উনি যেহেতু বলছে তাইলে রাখি, ঠিক না? মাদিটার এখন কি অবস্থা, যে মাদিটা উঠতেই পারতেছিল না, আসেন আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এই মাদিটা সারাক্ষণ এই চিপায় বসে থাকে। এই মাদিটা কোনোভাবে আড্ডাতে উঠতে পারে না। এখন এই কবুতর ভাই যেহেতু বলতেছে ভালো, আর আমাকে আমার টাকাটাও ব্যাক করে দিছে, তো আমি আসলে চাইতেছি পাইলা দেখতে, কিন্তু আমার কাছে মনে হয় না আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে। তো আসলে আমার যেটা মনের ইচ্ছা সেটা হচ্ছে যে ভাই আমাকে টাকা দিছে, ঠিক আছে, আমি তার টাকাটা রিটার্ন করে দিব, আমি তার টাকাটা রাখবো না। কারণ হচ্ছে সে যে টাকাটা রিটার্ন করছে এতে আমি অনেক খুশি হয়েছি। আমি এখন আসলে তার টাকা আজকে তাকে আমি বিকাশে অলরেডি ব্যাক পাঠিয়ে দিব বলে সিদ্ধান্ত নিছি। আমার আসলে টাকাটার দরকার নাই। তো উনি যে এই জিনিসটা বুঝতে পারছে আমি এতেই খুশি। আর একটা মানুষ যখন মনে করেন একটা কবুতর বিক্রি করে, ঠিক আছে, ওই টাকাটা অবশ্যই উনি খরচ করে ফেলছিল। তো খরচ করে ফেলা টাকা আবার হয়তো আমাকে কালেক্ট করে চক্ষু লজ্জায় পাঠাইছে। তো আমি আসলে উনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।